কেওক্রাডাং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩২৪০ ফুট উপরে। বর্তমানে এই জায়গাটি পাহাড়প্রেমীদের কাছে এক স্বপ্নের ঠিকানা। এখানে দাঁড়ালে মনে হয় আকাশটা যেন একদম হাতের নাগালে। দীর্ঘ ৩ বছর পর পর্যটকদের জন্য কিছু শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে এই স্বপ্নময় কেওক্রাডাং। এখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে রূপকথার এক রাজ্য। এই পথ দিয়ে যাবার পথে দেখা মিলবে পাহাড়ের বুক চিরে বয়ে চলা এক নীল আয়না, যার নাম বগার লেক। কেউ বলে এক ভূমিকম্পের জন্ম দেওয়া অলৌকিক সৃষ্টি, আবার কেউ বিশ্বাস করে এক দৈত্যের রক্তে মিশে গিয়ে তৈরি হয়েছে এই নীল জল। এই লেকের গল্প আজও রহস্যময়। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কেওক্রাডাং কিভাবে যাবেন, কোথা থেকে গাইড নেবেন, কি ঘুরে দেখবেন। কেওক্রাডাং নিয়ে আপনার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ কেওক্রাডাং। কেওক্রাডাং যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে বান্দরবান বাস স্ট্যান্ড। আমাদের আজকের যাত্রাটি শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। ঢাকা থেকে বান্দরবান যেতে সময় লাগবে প্রায় ৮ থেকে ৯ ঘন্টার মতো। নন এসি বাসের ভাড়া পড়বে ৯০০ টাকা। আর যদি আপনি এসি বাসে যেতে চান সেই ক্ষেত্রে ভাড়া পড়বে ১৫০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত। যাত্রাপথে অপরিচিত দেয়া কারো খাবার গ্রহণ না করাটাই ভালো। মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র সবসময় সাবধানে রাখুন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগতম জানাচ্ছি বান্দরবান শহর থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান বাস স্ট্যান্ডে। তো আমরা কিন্তু খুব সকালে এসেছি, আর এখানে একটা হোটেল থেকে সকালে নাস্তা শেষ করলাম, আর এখন চলে যাব রুমা বাস স্ট্যান্ড। মূলত রুমা বাস স্ট্যান্ড থেকেই রুমার উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে যায় সেই বাসে করেই আজকে আমরা চলে যাব রুমা বাজারের উদ্দেশ্যে। বান্দরবান শহর থেকে জনপ্রতি ২০ টাকায় অটোতে করে খুব সহজে পৌঁছাতে পারবেন রুমা বাস স্ট্যান্ড। তো আমি কিন্তু বান্দরবানের রুমা বাস টার্মিনাল থেকে জনপ্রতি ১৪০ টাকা একটা টিকিট ক্রয় করে নিলাম। আর মূলত এই বাসে আমাদেরকে নামিয়ে দিবে রুমা বাজার, আর সেখান থেকেই কিন্তু মূলত আমাদেরকে যেতে হবে কেওক্রাডাংয়ের উদ্দেশ্যে। তো এখান থেকে রুমার উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপটা হচ্ছে ৭টা ৩০-এ, এবং প্রতি ১ ঘন্টা পর পরে কিন্তু এখান থেকে বাস ছেড়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন ফার্স্ট ট্রিপটা ধরার, তাহলে কিন্তু বেটার হয়। ज़माने लगे कहने में जो बातें रह गई वो जुबां पे शर्म की सुनाने लगे जो गीत हम सर झुका के शोर में गुम गया है वक्त की। তো আমরা কিন্তু এই মুহূর্তে আছি ওয়াই জংশন আর্মি ক্যাম্প। আমার পাশেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আসলে বিজিবি চেকপোস্ট আর কি, যেখানে আপনাদেরকে এনআইডি কার্ডটা প্রোভাইড করতে হবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনারা যেখানে আসবেন অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি বেশ কয়েকটা সাথে রাখবেন, তাহলে কিন্তু খুব কাজে লাগবে। কারণ এক একটা চেকপোস্টে কিন্তু সে আপনাদের এনআইডি কার্ড সাবমিট করতে হবে। তো ওয়াই জংশনের সামনেই ১২ মাইল বাজারটার নাম আর কি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাহাড়ি যে ঝুমের যে ফলগুলো সেগুলো কিন্তু আসলে এখানে পাওয়া যায়। এখানে হচ্ছে কমলা রয়েছে, এবং এখানে পেঁপে, তারপরে পেয়ারা। পেয়ারা কত দিদি এটা? 10 টাকা। 2, 4, 5টা মিষ্টি। छुआ छुआ जो तुमने फिर कभी अब मुझे मैं रोक कर रहूंगा वक्त ये हुआ हुआ जो खाली सफर बिन तेरे। বেশ কিছুক্ষণ পাহাড়ি আঁকাবাঁকা পথ অতিক্রম করার পরে পৌঁছে যাবেন ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে। এখানে আপনাকে একটি ফর্মে লিখতে হবে আপনার নাম, ঠিকানা, এবং দিতে হবে একটি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। ফর্মের জন্য জনপ্রতি ৫০ টাকা ফি জমা দিতে হবে। এরপর আপনাকে দেওয়া হবে ফর্মের একটি কপি। পরে যখন আপনি গাইড নেবেন সেই ফর্মটি আপনার গাইডের কাছে জমা দিতে হবে। তো আমাদের বাস কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে রুমা বাস স্ট্যান্ডে। মূলত এটাই সেই যাত্রী ছাউনি, রুমার যে যাত্রী ছাউনিটা সেখানে। আর এখান থেকে আমাদেরকে হচ্ছে এরকম একটা
ছোট একটা মাহেন্দ্রাতে করে আর কি বা অটোতে করে যেতে হবে একদম রুমা বাজারে। রুমা যাত্রী ছাউনি থেকে জনপ্রতি 30 টাকায় একটি মাহিন্দ্রাতে করে চলে গেলাম ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের ঠিক সামনে। তো আমরা কিন্তু চলে আসছি রুমা বাজারে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের অফিস। তো আপনাদের এই ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনে আপনাদের এই ফর্মটা হচ্ছে জমা দিতে হবে। আর এখান থেকেই মূলত যেই সিরিয়ালে যে গাইড থাকবে তাকেই কিন্তু আপনাদেরকে নিতে হবে এবং গাইড ফি হচ্ছে পার ডে 800 টাকা। মানে মূলত আপনাকে আজকে এবং কালকের জন্য 8 1600 টাকা হচ্ছে গাইডের ফি দিতে হবে এবং তারই পাশাপাশি তার যে গাইডের সম্পূর্ণ খরচ রয়েছে থাকা খাওয়া এবং হচ্ছে আপনার যাওয়ার যে গাড়ি ভাড়াটা সেটা কিন্তু আপনাদেরকে বহন করতে হবে এবং একজন গাইডের সাথে কিন্তু সর্বোচ্চ 15 জন আপনারা যেতে পারবেন। সো আমরা একটু সাশ্রয়ের জন্য আমরা যে বাইকটা নিয়েছিলাম মূলত সেই বাইকওয়ালাই হচ্ছে ট্যুর গাইড। তো সেই জন্য আমাদেরকে কিন্তু যে যাওয়ার যে বাইক ভাড়াটা সেটা কিন্তু বেশি গিয়েছে। রুমা বাজার থেকে কেওক্রাডাং যেতে বাইক ভাড়া পড়বে 2000 টাকা। একটি বাইকে চালক সহ সর্বোচ্চ 3 জন যাত্রা করতে পারবেন। আমাদের আজকের ভ্রমণ সঙ্গী জসিম মামা, একদিকে দক্ষ বাইক চালক, অন্যদিকে একজন স্থানীয় গাইড। আর যদি আপনাদের দলের সংখ্যা বেশি হয় তাহলে নিতে পারেন চাঁদের গাড়ি। ভাড়া পড়বে আনুমানিক 4000 থেকে 5000 টাকা পর্যন্ত, যা সরাসরি আপনাকে নিয়ে যাবে কেওক্রাডাং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। রুমা বাজার থেকে 10 মিনিটের পথ পেরোলেই আরেকটি চেকপোস্ট পড়বে, যেখানে আবারও নাম এন্ট্রি করতে হবে। তবে চিন্তা নেই, আপনার সাথে থাকা গাইডই সব কাগজপত্র এন্ট্রি কাজ সম্পন্ন করবে। अब तू ही है किनारे लगती वो शामें, अब तू ही है वो रोशनी हर दिशा में, अब तू ही अब तू ही अब तू ही। সো এখন আমি আছি মুনলাই পাড়া। মূলত এই পাড়াটাকে বাংলাদেশের সব থেকে পরিষ্কার পাড়া বলা হয়ে থাকে আর কি। এই গ্রামে বসবাস করছে প্রায় 65টি বম পরিবার। বম উপজাতি মূলত কুকি জনগোষ্ঠীর অংশ, যারা মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তারা সম্ভবত মায়ানমার, ভারত এবং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য স্থান থেকে পার্বত্য চট্টগ্রামে আসে। ধর্মীয়ভাবে তারা সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী। এই পুরো গ্রাম জুড়ে আপনি দেখতে পাবেন ছোট ছোট কাঠের ঘর এবং তাদের গির্জা। এই গ্রামটির ইতিহাস শুরু হয়েছিল 80-র দশকে, যখন কয়েকজন বম পরিবার এসে এই পাহাড়ের ঢালে তাদের নতুন জীবন শুরু করে। আর সেই থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে আজকের মুনলাই পাড়া। तुम तो अभी नादान हो बेकाबू नदी, दिल की रुतों से अनजान हो बरखा की नमी। সো এখন আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু বেশ ভাইরাল একটা জায়গা। এখানে মানে অনেকেই বাইকাররা নাম দিয়েছে এই জায়গাটার লাদাখ আর কি, বাংলার লাদাখ বলা হয়ে থাকে। আর এখান থেকে কিন্তু খুব কাছেই হচ্ছে যে বগা লেকটা আর কি। परदेस जाके आए हवा हवा हिलाए हो बस तुम। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা, যেটা বগা লেক আর কি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটাই মূলত বগা লেক। আর এখানকার সৌন্দর্য কি বলবো, এখানকার মানে পাহাড়, উঁচু উঁচু পাহাড় এবং পাহাড়ের সাথে যখন এখানকার সৌন্দর্য দেখবেন আপনারা কিন্তু চাইলে এখানে গোসলও করতে পারেন। আর এখানে আজকে দুপুরের লাঞ্চটা মূলত আমরা এই বগা লেকে করবো। তারপরে কিন্তু হচ্ছে আমরা চলে যাবো একদম কেওক্রাডাঙের সর্বোচ্চ চূড়ায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকের বগা লেকের উৎপত্তি নিয়ে আজও নানা মতামত প্রচলিত আছে। কেউ বলে বহু বছর আগে এক ভয়াবহ ভূমিকম্পর ফলে পাহাড় দশে এই লেকের জন্ম হয়। আবার স্থানীয় বম মারমা জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত আছে এক রহস্যময় গল্প। এখানে নাকি বাস করত এক দৈত্য। গ্রামবাসীরা তাকে হত্যা করে, তার রক্তে ভেসে যায় পুরো পাহাড়ের পাদদেশ। আর সেই রক্ত থেকেই নাকি জন্ম নেয় এই নীল লেকের। বগা শব্দের অর্থটি হলো ড্রাগন বা দৈত্য। আজও এই লেকের চারপাশে ছড়িয়ে আছে এক অজানা রহস্য। এই রহস্যময় লেকে গোসল না করলে যেন 16 কলাটাই পূর্ণ হবে না। তাই তো নেমে পড়লাম ঠান্ডা জলে, আর গোসলের সময় পেলাম এক নতুন অভিজ্ঞতা। ছোট ছোট মাছ এসে পায়ে ঠোকর দিচ্ছিল, যেন একদম প্রাকৃতিক স্পা। তো বগা লেকে যখন আপনারা এখানে মানে পা ভেজাবেন, মানে আপনি চুপ করে যদি বসে থাকেন আপনার পায়ের মানে হচ্ছে যে পায়ের যত মৃত চামড়া আছে সব কিন্তু আপনার মাছ আসে খেয়ে ফেলবে আর কি। মানে আমরা এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, মানে আমি এখন জাস্ট স্টিল দাঁড়িয়ে আছি, আমার পা কিন্তু হচ্ছে মাছ কিন্তু পিট 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 করে কামড়াচ্ছে। মানে আপনারা এখানে কিছু মানে ফিশ থেরাপি বলে থাকে এটাকে আর কি। তো আপনারা কিন্তু চাইলে এখানে বসে এই জিনিসটা কিন্তু
খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। গোসলের পর্ব শেষ করে এখান থেকে একটি হোটেলে দুপুরের ভোজন শেষ করলাম। এখানে খেতে হলে আপনাকে আগে থাকতে অর্ডার করতে হবে, তাই অবশ্যই আপনার গাইডকে বলে রাখবেন আপনি কোথায় খেতে চান। তো আপনারা কিন্তু চাইলে এই বগা লেগেও কিন্তু রাত্রি যাপনটা করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আসলে এখানে হোটেল রয়েছে, সেই হোটেলে কিন্তু আপনারা রাত্রি যাপন করতে পারেন। বগা লেকে রাত্রি যাপনের জন্য রয়েছে বিভিন্ন জুমঘর। এই জুমঘরে প্রতি রাত্রির জন্য গুনতে হবে জনপ্রতি মাত্র 300 টাকা। আর যারা একটু বাড়তি আরামে থাকতে চান তাদের জন্য রয়েছে এখানে বেশ কিছু কটেজ। দুপুরের খাবার শেষ হতে না হতেই আকাশ যেন হঠাৎ অভিমানী হয়ে উঠল। মুষলধারে বৃষ্টি শুরু হলো, আর তার মাঝে ঝলকে উঠল এক টুকরো রেইনবো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও রওনা হলাম কেওক্রাঙের পথে। যাবার পথে দেখা মিলবে আরো একটি পাড়া, যার নাম দার্জিলিং পাড়া। পাহাড়ের কোলে আরো একটি সুন্দর গ্রাম। अब तू ही है किनारे लगती वो शामें, अब तू ही है वो रोशनी हर दिशा में, अब तू ही अब तू ही अब तू ही किनारे लगती वो शामें, वो रोशनी हर दिशा में। तुम तो अभी नादान हो बेकाबू नदी। दिल की रुतों से अनजान हो बरखा की नमी। परदेस जाके आए हवा हवा हिलाए हो बस तुम। সবাইকে শুভ বিকেল, স্বাগতম জানাচ্ছি কেওক্রাঙের সর্বোচ্চ চূড়ায় থেকে। আমরা এখন বর্তমানে আছি প্রায় 3240 ফিট উপরে, আর এখন ঘড়ি কাটায় প্রায় 5টা বাজে। এই 5টার সময় কিন্তু আপনারা এখানে এসে কেওক্রাঙের যে সৌন্দর্যটা সেটা কিন্তু উপভোগ করতে পারেন। যারা বাইক আনবেন, মূলত বাইকে আসলে কিন্তু সেই বাইকগুলো কিন্তু আপনারা এখানে রাখবেন। কেওক্রাঙ থেকে আপনারা এরকম সুন্দর সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। মাশাআল্লাহ, কি সুন্দর হতে পারে পৃথিবী, আসলে অনেক সুন্দর, বাংলাদেশ অনেক সুন্দর যদি আপনারা উপভোগ করতে পারেন। আসলে দেখেন, জাস্ট ভিউটা দেখেন, পুরো পাহাড়, উঁচু উঁচু পাহাড়গুলো এখান থেকে উপভোগ করতে পারবেন। তারই সাথে সাথে মেঘগুলোও কিন্তু একদম জড়ো হয়ে আছে আর কি, এবং সোনালি যে একটা রিফ্লেকশন সেটা কিন্তু দিচ্ছে। এবং এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে আপনারা কেওক্রাঙটাকে উপভোগ করতে পারবেন। বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ সিংহের উপরে দাঁড়ালে আপনার সবটুকু কষ্ট যেন আপনি ভুলে যাবেন। দেহটা ক্লান্ত কিন্তু মনটা হালকা, যেন পাহাড়ের বুকের ভেতর সব ভার জমা রেখে এসেছি। চারপাশে উঁচু উঁচু পাহাড়, মেঘ আর নিস্তব্ধতা, বাতাসের ঠান্ডা ছোঁয়া, মনে হবে এক অদ্ভুত শান্তি। তো আমাদের আসলে রুমটা কিন্তু হচ্ছে এই কর্নারে, এই যে মাথায় যে আসলে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের রুম। আর যখন আসলে মানুষ হয় প্রচুর পরিমাণে, তখন কিন্তু আসলে এইখানটাতেও কিন্তু আসলে এইখানেও কিন্তু মানুষজন থাকে, এবং মানুষের প্রচুর আসলে সমারোহ হয়ে থাকে যখন শুক্র শনি বা মানে সরকারি ছুটির দিন যেগুলো হয়ে থাকে আর কি, সেই সরকারি ছুটির দিনে কিন্তু মানুষজন আসলে এই জায়গাগুলো আসলে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে। তো আমরা এখন আমাদের রুমে যাব, সেখানে রুমে গিয়ে আপনাদের দেখাবো যে রুমের থেকে যে কেওক্রাঙের যে ভিউটা কতটা সুন্দর, এবং সেখান থেকে বান্দরবানের সৌন্দর্যটা কতটুকু সেইটাই কিন্তু আপনাদের দেখাবো। তো চলুন যে আমরা একটু সামনে আগাতে থাকি। কেওক্রাঙে রাত্রি যাপন করার জন্য রয়েছে বেশ কিছু কটেজ, যার মধ্যে এই ছোট ছোট কটেজগুলো অন্যতম। একটি রুমে 4 থেকে 6 জন আপনারা থাকতে পারবেন। জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 300 টাকা। তো আমরা কিন্তু আসলে আমাদের রুমে চলে আসলাম, আর আমাদের রুম থেকে দেখেন আপনাদেরকে একটু ভিউটা দেখাই। মাশাআল্লাহ, কি সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর হতে পারে। তা আপনারা এখানে না আসলে, মানে এখান থেকে না দেখলে বোঝা মুশকিল। আসলে দেখেন আকাশটাও একদম অন্য রকমের একটা রঙিনভাবে ধরা দিয়েছে, আর তারই পাশাপাশি একদম হচ্ছে যে আপনার পাহাড়গুলোও কিন্তু উঁচু উঁচু, একদম রাস্তাগুলো এখান থেকে দেখা যাচ্ছে। সব মিলিয়ে একদম মানে 100-এ 100 বলা চলে আর কি। আর আপনারা যখন আসবেন চেষ্টা করবেন এই জুমঘরটা নেওয়ার ট্রাই করবেন। এখান থেকে খুব সুন্দর একটু ভিউ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন, যদি এখন অন্ধকার। রাতে এখানকার আকাশে তারার ছড়াছড়ি, মনে হবে ছুঁয়ে ফেলবে হাত বাড়ালেই। আবার দূরে কোথাও বেজে উঠছে জিজি পোকার সুর, প্রকৃতি যেন গাইছে ঘুমপাড়ানির গান।
অবশেষে রাতের খাবারের সময় হলো। এখানে আছে একটাই দোকান, আর সেখানেই পেলাম জীবনের এক নতুন অভিজ্ঞতা। জীবনে প্রথমবার খেলাম গোয়েলের মাংস দিয়ে, স্বাদটা যেন একদমই ভিন্ন। এই অভিজ্ঞতার কথা আমার সারা জীবন মনে থাকবে। শুভ সকাল। দ্বিতীয় দিনে কেওক্রাডাং থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমার পেছনে দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু জমে আছে, আর এখান থেকে কি সুন্দর একটা ভিউ উপভোগ করা যায়। আমি আপনাদের একটু দেখাই জাস্ট দেখুন, এখান থেকে সূর্য উঠছে আর এদিকে কিন্তু একদম পুরো মেঘগুলো আশ্রে পড়েছে আর কি একটা পাহাড়ের উপরে। এটা হচ্ছে আর্মি ক্যাম্প, আর এই পাশে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে মেঘগুলো দেখা যায় আর কি। যদিও আজকে একটু মেঘগুলো দূরে, আর এই রাস্তাটা কিন্তু এখন বর্তমানে হচ্ছে বন্ধ রয়েছে, আর এইটা হচ্ছে মূলত হেলিপ্যাড। দ্বিতীয় দিনের সকালটা সত্যিই অসাধারণ। পাহাড়ের ঢালে মেঘের চাদর বেছানো, সূর্য তার লাল আলো পাঠাচ্ছে ধীরে ধীরে, আর চারপাশে শান্তির নিস্তব্ধতা। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে সকালের নাস্তা শেষ করলাম ডিম খিচুড়ি দিয়ে। এখানকার খাবার আমার কাছে বেশ লেগেছে। তো আমরা কিন্তু আমাদের রুম থেকে চেক আউট করলাম, মানে আজকে কিন্তু আমরা এই রুমটাতেই ছিলাম, মানে এই কটেজেই ছিলাম। এখান থেকে আমরা এখন চেক আউট করে দিচ্ছি। চেক আউট করে নিয়ে এখন বের হয়ে যাচ্ছি, আর আমাদের বাইক কিন্তু নিচে আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর আমরা হচ্ছে এখন বগালেক হয়ে আবার রুমার দিকে চলে যাব। तुम तो अभी नादान हो बेकाबू नदी। যাবার পথের এই রাস্তার সৌন্দর্য আবার মনে গেঁথে রইল। সত্যি কেওক্রাডাং অনেক সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আপনাদের সুবিধার্থে গাইডের নাম্বার সহ এই ভ্রমণের সকল খরচ আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।